যে দেহ তুমি যতন করো দিনে রাত্রে বসন ভূষণ কত বেশ, যবে পরমাত্মা হবে অন্তর ধ্যান, দেহের গতি কি হবে যেন ভস্মতির কিরিমি অবশেষ। যে অন্ন রন্ধন করলে সকালবেলা রাত্রে পচে যায়, সেই অন্ন দ্বারা পুষ্ট তো এই শরীরটা, এই দেহটা, তাহলে এই দেহের গতি কি হবে? তাই বললেন যদি একটা পরশ পাথর পাওয়া যেত, তাহলে গুরুচরণ যদি পরশ পাথর পাওয়া যেত, তাহলে কিন্তু এই দেহটা সোনার দেহ হয়ে যেত। এই জগতে যত যত মহাজন আছে দেখো, সবার সোনার দেহ পেয়েছে কিভাবে? গুরু কৃপায়। অর্থাৎ আমার গুরু, তোমার গুরু, তার গুরু, তার গুরু, যত যত গুরু আছে, ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, মিথু মহারাজ আদি যত গুরু দেখছো, তাদের যে প্রেম দান, প্রাপ্ত প্রেম, সেটা গুরু কৃপায়। তাহলে এই যে প্রেমের যে মহাভাণ্ডারী রাধারানী, তাহলে সেই রাধারানী আমার নিষ্ঠা রাধারানীতে দেখো, এক নাথ এক সেবা, সেটাই কিন্তু আমাদের ভজন, অর্থাৎ কৃষ্ণ সেবা। দেখো আমার নিষ্ঠা রাধারানীতে, অন্যের নিষ্ঠা অনেক কিছু, আমরা অনেক উপাসনা করি, কেউ কালীর উপাসনা করি, কেউ দুর্গার উপাসনা করি, কেউ অন্যান্য কত শীতলা, কত রকম দেব দেবীর উপাসনা করি। তা বলছেন তুমি উপাসনা করতে পারো, আমাদের দেহের মধ্যে যিনি আছেন না, তিনি হলেন মন মতি, একটি বস্তু, মন মতি। তাহলে তুমি যদি এই একটা ফুল মনে করো, এটা তোমার একটা ফুল তুমি দিতে চাও, তাহলে গোবিন্দকে যদি চরণে অর্পণ করো, তাহলে তুমি সেটা নিয়ে তো আর কোনো কাউকে দিতে পারবে না। যে কালীকে চরণে দিয়েছে বা অন্য কোনো দেবদেবীকে দিয়েছে, তাহলে সেটা নিয়ে তুমি অন্য দেব দেবতার চরণে দিতে পারবে না। তাহলে বলছে তুমি ভক্তি করতেই পারো, কিন্তু ভক্তি কখনো দানা বাঁধবে না তোমার। তোমাকে ভ্রমণ করতে হবে নানান দেব দেবতা। তুমি কালীকে উপাসনা করে, কালীকে প্রসন্ন করলে কালী নিয়ে যাবে দেবাদিদেব মহেশ্বরের কাছে, মহেশ্বরকে উপাসনা করলে, তাকে প্রসন্ন করলে সে নিয়ে যাবে তার প্রভু রামচন্দ্রের কাছে। তাহলে আমাদেরকে সেই তার কাছে যদি যেতে হয়, অর্থাৎ একটা উঁচু বাড়িতে উঠতে গেলে দেখো অনেকগুলো উপায় আছে। তুমি সিঁড়ি দিয়ে উঠতে পারো, আবার লিফটে উঠতে পারো। তাহলে আমরা কি করি না, আমরা নানান দেব দেবতাকে উপাসনা করে সন্তুষ্টি করতে চাই, আমরা সকলকে নিয়ে চলতে চাই, রাম শ্যাম যদু মধু সবাইকে, কিন্তু তাই তো আমাদের রাধারানীর কৃপা লাভ হয় না, তাই তো আমাদের কৃষ্ণের কৃপা লাভ হয় না। বলছে তুমি নাম করছো, সেখানেও তোমার নিরপরাধী হয়ে নাম করতে হবে। বলছেন যতক্ষণ তুমি নাম করছো, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। তুমি নাম করবে, সেখানে যদি অপরাধ শূন্য না থাকে, কৃষ্ণ দেখেন যে তুমি অপরাধ শূন্য হয়ে নাম করছো কিনা, তবেই তিনি কৃপা করবেন। নাহলে কিন্তু কৃষ্ণ নামে অপরাধ বিচার আছে, কৃপা করবেন না যতক্ষণ না তুমি নিরপরাধ হবে। কিন্তু আমার প্রেমময়ী রাধারানী দেখো, তিনি কখনো অপরাধী দেখেন না, কারুর দোষ দর্শনই করেন না, তিনি অদর্শী দোষী, অর্থাৎ কারোর দোষ দেখতেই জানেন না তিনি, অগাধরে যাকে দেখেন তাকেই প্রেম বিতরণ করেন। গোবিন্দ বলছেন ও রাধে, আমি কবে বা এমন হব, কবে তোমার মতো এমন দর্শী হব, হ্যাঁ, অকাতরে প্রেম বিলাবো সবাইকে, কবে এমন হব? রাধারানী বলেন হয়েই যাও না, তুমি এমন হয়েই যাও না। কৃষ্ণদাস জগতে প্রচুর আছে মা, প্রচুর কৃষ্ণদাস পাবে, সুলভ। কিন্তু আমাদের দেখো, আমরা এই সংসারে এসেছি, জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণদাস, আমরা জন্মেই কৃষ্ণদাস, এতে কোনো বাহাদুরি কিছু নেই, আমরা সকলে কৃষ্ণদাস। কিন্তু আমাদের ভজন কি? গোপী আনুগত্যের ভজন। তাহলে আমাদের হতে হবে গোপী চরণে সাধিকা মঞ্জুরি, অর্থাৎ মঞ্জুরি ভাবের ভজন করতে হবে আমাদেরকে। তাহলে এই যে মন্দাকিনী হচ্ছে, যদি আমার রাধারানী হয় প্রেম ভাণ্ডারী, তাহলে এই রাধারানীর এই যে প্রেম ভাণ্ডার, যে তরঙ্গ, সেটা গিয়ে কোথায় মিশেছে না সেই সাগরে। তাহলে সেই প্রেম সাগর কি আমার রাধারানী। তাহলে এই জগতে যদি অজস্র নদী থাকে, সকল নদী কোথায় গিয়ে মিলবে? সাগরে গিয়ে মিলবে। তাহলে রাধারানীর সঙ্গে মিলন যে যদি করতে হয়, এটা যদি গোপী আনুগত্য বিনা ভজিলেও নাহি মেলে নন্দলালা, তাহলে তোমাকে
গোপী আনুগত্য অর্থাৎ মঞ্জুরি ভাবে ভজন নিতে হবে। অর্থাৎ মঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, রতি মঞ্জুরি, হ্যাঁ, অনঙ্গ মঞ্জুরি। তাহলে এই মঞ্জুরি যতক্ষণ না তুমি ভাব পাবে গুরুদেব থেকে, ততক্ষণ তোমার ভজন ত্বরান্বিত হবে না। তাহলে এই যে মঞ্জুরি ভাবে তরঙ্গে যদি তুমি একবার তোমার জীবন তরীকে ভাসিয়ে দিতে পারো, তাহলে নদীগুলো কোথায় গিয়েছে না সাগরে, সকল নদী তো গঙ্গা সাগরে গিয়ে মিশেছে। তাহলে তুমি কিন্তু এই রাধার প্রেম ভান্ডারকে অবশ্যই সেখানে গিয়ে ভান্ডারে ডুব দিয়ে প্রেম ধন লাভ করতে পারবে। আর প্রেম ধন লাভ করলে কি হবে না, গোবিন্দ চরণ প্রাপ্ত হতে পারবে। তাহলে আমাদের আসল উদ্দেশ্য কি, প্রেম ভক্তি লাভ। এই সংসারে যারা সাধন ভজন করে তারা গোবিন্দের কাছে কি চান, যে প্রভু তুমি আমাকে একটু প্রেম দাও। কারণ প্রেম হচ্ছে ভগবানকে বাঁধবার দড়ি। ভগবান বলছেন না, ঐশ্বর্য জ্ঞানকে সর্ব জগতে মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নহে মোর পিত। আমাকে বড় মানে আপনাকে হীন, তার প্রেমে প্রভু আমি না হয় অধীন। আপনাকে বড় মানে আমাকে সম কিংবা হীন, তার প্রেমে সর্বভাবে হই অধীন। মাতা যদি পুত্র জ্ঞানে করেন লালন পালন, প্রিয়া যদি মান করে করে ভৎসন, বেদ স্তুতি হইতে সেই হরে মোর মন। এই সকল শুদ্ধ ভক্ত লইয়া করবে অবতার, করিব বিভূত বিত অদ্ভুত বিহার। কি বললেন, ঐশ্বর্য জ্ঞানী সর্ব জগতে মিশ্রিত। অর্থাৎ ভগবানকে আমরা এই মন্দিরে এসেছি, কি দেখছি সামনে ভগবান। ভগবান বললেন যারা আমাকে ভগবানকে ভগবান রূপে জানে তারা আমাকে কখনো লাভ করতে পারবে না। আমি সেই ভালোবাসা পাওয়ার জন্য গোলক থেকে ভুলোকে আসিনি। কেন এসেছি, আমি নিজের জনের মতো ভালোবাসা পেতে চাই। তাহলে তাহলে আমাকে যদি ভগবান বলে জানে, তাহলে ভগবান ভগবত্তা অর্থাৎ আমি কার মতো ভালোবাসা চাই না, আমি প্রিয়া যদি মান করে করে তারণ ভৎসন। রাধারানী গোবিন্দকে ভৎসনা করে, মান করেন, মানবতী হয়ে যান। তাহলে প্রেমের সার ভাব, ভাবের পরাকাষ্ঠার নাম মহাভাব, আর মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণ কান্তা শিরোমণি। তাহলে বলছেন আমাকে ভগবান রূপে যারা লাভ জানবেন তারা আমাকে কখনো লাভ করতে পারবেন না, আমাকে নিজের মতো কান্তা জ্ঞানে। তাহলে আমাদের আমরা কি বলি যে আমরা এই মন্দিরে এসেছি, কৃষ্ণ মন্দিরে এসেছি, দেখো সামনে ভগবান বিগ্রহ। ভগবান বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। তাহলে বলছে তুমি তুমি সংসারের একজন মাতা, তাহলে তুমি তোমার পুত্রের সঙ্গে একটা সম্বন্ধ করেছো, তুমি মা সে পুত্র, তাহলে বাৎসল্য প্রেম। তাহলে তুমি তোমার স্বামীর সঙ্গে কি প্রেম, মধুর প্রেম। তাহলে তুমি যদি তোমার কোনো বান্ধবী থাকে সখ্য প্রেম, আর তোমার যদি কাজের কোনো কেউ থাকে, কাজ যিনি করেন কাজের বাই, তাকে যদি তুমি বলো দাসী, তাহলে দাস্য প্রেম। তাহলে এই যে বৃন্দাবনের প্রেম, তাহলে কি হবে না, তোমাকে একটা কিছু আশ্রয় করতে হবে। একটা নারী যখন তিনি তার এক পাশে তার সন্তান, একদিকে তার স্বামী, একদিকে তার বান্ধবী, একদিকে তার কাজের দাসী, সবাই যখন থাকে, তাহলে তাকে তখন কার সঙ্গে কিভাবে তাকে ব্যবহার করতে হবে তাকে তো কেউ বলে দেয় না। তিনি নিজেই জানেন যে আমার স্বামীর সঙ্গে মধুর প্রেম, আমার সন্তানের সঙ্গে বাৎসল্য প্রেম, আমার বন্ধুর সঙ্গে বন্ধুর প্রেম, সখ্য প্রেম, আর দাসী যে কাজে তার সঙ্গে দাস্য প্রেম। এই যে আশ্রয় করলে, তাহলে তুমি ভগবানের সঙ্গে কি আশ্রয় করেছো? তাই বলেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব পরে অকরণ। তাহলে ভগবানের সঙ্গে আমাদের একটা আশ্রয় করতে হবে, সে কি তোমার পুত্র লালা। তাহলে তুমি তোমার পুত্রকে ভালো মন্দ খেতে দাও, ভালো রাখো, ভালো তুমি পোশাক পরাও, বেড়াতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, তাহলে তার সঙ্গে কি আশ্রয় করেছো? যতক্ষণ না আশ্রয় করবে ভজনটা ত্বরান্বিত হবে না, সহজ হবে না, কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে একটা কিছু আশ্রয় করো। যদি সন্তান হয়, সন্তানের জন্য ভালো মন্দ দিচ্ছ, ভালো পোশাক পরাচ্ছ, ভালো তাকে বেড়াচ্ছ, আর তার জন্য কি নকুলদানা বাতুসা হবে না? একটা ভালো মিষ্টি এনে দাও, একটা ভালো ফুলের মালা এনে দাও, একটা ভালো কিছু দাও। সন্তানের জন্য একটা ভালো পোশাক কিনেছো, গোবিন্দের জন্য একটা পোশাক এনে দাও, কারণ সে তোমার লালা, সে তোমার সন্তান। যদি বলো বন্ধু, তাহলে বন্ধুর মতো তাকে মেশো। যদি বলো না আমি প্রিয়া তুমি প্রিয়, তাহলে তার মতো মেশো।
এই হচ্ছে আশ্রয়। এই আশ্রয় যতক্ষণ না তুমি করবে ভজন ত্বরান্বিত কিছুতেই হবে না। তাই আজকে ওই ভাব মহাপ্রভু যখন সপ্ত কি বললেন সম্প্রদায় নিয়ে যখন মহাপ্রভু রথে যখন চলেছেন, রথে রথে মহাপ্রভু নৃত্য করছেন, তাহলে সপ্ত সম্প্রদায়, তাহলে মহাপ্রভুর ডান দিকে একটা সম্প্রদায়, বাদিকে একটা সম্প্রদায়, পিছনে একটা সম্প্রদায়, তিনটে সামনে চারটে সম্প্রদায়। তাহলে যখন মহাপ্রভু নৃত্য করছেন সকল সম্প্রদায় বললেন প্রভু তুমি আমাদের দলে এসো। এখন বৃন্দাবনে যখন নৃত্য করেছিলেন রাস রজনীতে যত গোপী তত কৃষ্ণ, তাহলে এক কৃষ্ণ বহু হয়ে গিয়েছিলেন, তেমনি মহাপ্রভু আজকে কি করলেন না এক গৌর বহু হয়ে গেলেন। সকল সম্প্রদায়ের মধ্যে গৌর আমার গিয়ে নৃত্য করছেন, সবাই দেখছে আমাদের মাঝখানে গৌর সুন্দর নৃত্য করছেন। আর রথে এগিয়ে চলেছে, নৃত্য করতে করতে যখন নাকি ফিরে তাকালেন ওই রথের দিকে, অমনি কি দেখলেন মহাপ্রভু বলছেন ওই তো প্রাণনাথ পাইনু যাহা লাগি মদন ঝরি গেনু কাহারে কইব কথা কে বুঝবে মোর দুঃখ বোধের ব্রজেন্দ্র নারায়ণ মেনে পাঠে মোর বুক। ওই তো প্রাণনাথ পাইনু, সেই দেখা উপরে রথে আর এই দেখা, তাহলে কত দিন বাদে আবার দেখা হলো। তাহলে আমার গৌর সুন্দর নিজেকে কি ভাবছে গৌর কিশোরী, এটা রাধারানী, আর রথের উপর জগন্নাথ। তাই আজকে গৌর সুন্দর বলছেন কি ভাবিয়া মনে দাঁড়ালে ওখানে, কি ভাবিয়া মনে দাঁড়ালে ওখানে, অর্থাৎ রথের পরে কি মনে করে দাঁড়িয়ে আছো, এসে এসো প্রভু আমার নিকুঞ্জ কাননে, অর্থাৎ আমার নিকুঞ্জ হৃদয় মন্দিরে এসো, নেমে এসো। জগন্নাথ তো নেমে আসতে পারছেন না, একটা পা ভাবে ভাবে কথা হচ্ছে, ভাবে ভাবে জগন্নাথ গৌরহরিকে বলছেন ভাবে, গৌরহরি ভাবে ভাবে কথা বলছেন। গৌরহরি বলছে যে আমি কেমন করে বোঝাবো যে আমি আসতে পারছি না। গৌর সুন্দর অর্থাৎ রাধারানী রায় কিশোরী বলছেন কেন আসতে পারছো না তুমি, তুমি তো কৃষ্ণ ভ্রমর, তা তোমার তো ছয়খানা পা, তা তুমি 6টা পা থাকা সত্ত্বেও কেন আমার কাছে ছুটে আসতে পারছো না। বলছেন কি করে বোঝাবো, আমার 6টা পা ছিল, কিন্তু একটা পা আমার কে নিয়েছে, শিব, শম্ভু, রমা, ইন্দ্র, অর্চিত, গণেশ, এরা আমার 5 জনে 5টা চরণ নিয়ে গিয়েছে, আমি এখন এক পায়ে দাঁড়িয়ে আছি, আমি কেমন করে আসবো তোমার কাছে, তাই তো আমি আসতে পারছি না। আজ খোল করতালে নাচে গোড়া মুখে জয় জয় দিয়া, আজ খোল করতালে গোড়া নাচছে, আর ওই ভাবাবিষ্ট হয়ে রথের দিকে তাকিয়ে বলছে ওখানে কেন, আমার নিকুঞ্জ কারণে এসো, আমার হৃদয় মন্দিরে এসো। গৌর সুন্দরকে আজকে ডাকছে। আজকে সেই যে জগন্নাথ যে রথ দেখছেন সামনে নৃত্য করছে গৌরহরি, তাই এখানে বলছেন সাজিয়া কৃষ্ণ চৈতন্য রথাগ্রেণ নর্তজ জানাসি জগতে চিত্তম জগন্নাথ অপি বিস্মৃত। আজ গৌর সুন্দরের রথের অগ্রে নৃত্য দেখে জগন্নাথ অপি বিস্মৃত, তিনি বিস্ময়ান্বিত হয়ে যাচ্ছেন। কেন না রাস রজনীতে সেই গোপীদের সঙ্গে শতকোটি গোজঙ্গনা গিরি বোঝওয়ালা মাঝে চিকনকালা যত গোপী তত কৃষ্ণ যে নৃত্য হয়েছিল, সেই নৃত্যটা কেমন হয়েছিল, কত মধুর হয়েছিল, কত বিস্ময়িত হয়েছিল, সেদিন দেখবার সময় পাননি। কারণ তিনি শুধু ছিলেন গোপীদের মাঝখানে, এক বহু হয়ে গিয়েছিলেন। কিন্তু আজকে জগন্নাথ রথের অগ্রে অর্থাৎ রথের উপর থেকে তিনি দেখছেন তার রাধা কেমন নৃত্য করছে। তাহলে গৌর জগন্নাথ দেখছেন কি কৃষ্ণ নৃত্য করছেন, আবার দেখছেন রাধারানী নৃত্য করছেন, আবার দেখছেন গৌরের মধ্যে কি আছে, রাধাকৃষ্ণ মিলিত তনু, রাধাকৃষ্ণ মিলিত তনু নৃত্য করছে। তাহলে নৃত্য করছেন কজন, 4 জন নৃত্য করছে একসঙ্গে, কৃষ্ণ নৃত্য করছে, রাধাই নৃত্য করছে, রাধা কৃষ্ণ মিলিত নৃত্য করছে। তাহলে আজকে জগন্নাথ এই নৃত্য দেখে আজকে তিনি অতি বিস্মিত, জগন্নাথ অতি বিস্মিত।
Hare